51 ফিট বাই 42 ফিট টোটালি 2142 স্কোয়ার ফিট জায়গার মধ্যে 6 বেডরুমের 2তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা কমপ্লিট বাড়ির ডিজাইন। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আজকে আপনাদের মাঝে নতুন আরও একটি বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি। যে সকল ভাইরা চাচ্ছেন 2142 স্কোয়ার ফিট জায়গার মধ্যে 6 বেডরুম, 4টি টয়লেট, দুটি করে 4টি বারান্দা, অনেক সুন্দর করে 15টি পিলার দিয়ে 2তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা কমপ্লিট করবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। অনেকে আবার চাইলে এটাকে 2 ইউনিট করে ব্যবহার করতে পারবেন। যেহেতু আপনার 6টি বেডরুম আছে, আপনারা চাইলে 3টি করে বেডরুম আপনারা এক একটা ইউনিটে রাখতে পারেন। তো এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে, এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা যাবে, বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো আশা করছি যে সকল ভাইরা চাচ্ছেন 15টি কলম দিয়ে 2142 স্কোয়ার ফিট একটি বাড়ির আপনারা নিচের কাজ শেষ করে এতটুকু করে রাখবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে। এবং অনেকেই চাচ্ছেন যে এরকম করে 2তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা করবেন, অথবা যদি কেউ 1তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা করেন তাহলে কত টাকা যাবে তাও আমরা বিস্তারিত বলে দিব। অবশ্যই ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখবেন। তো দেখতে পাচ্ছেন এই বাড়িটির সামনে একটি ফোর্সের ডিজাইন রাখা হয়েছে, যেটা এখন ফোর্সটার একটি ফলসা ঢালাই করা হয়েছে, মেইন ফোর্সটা এখনও ঢালাই করা হয়নি। তারপরে ভিতরে ফ্লোর ঢালাইয়ের কাজ চলতেছে, ইনশাল্লাহ কালকের মধ্যে ফ্লোর ঢালাইয়ের কাজ হবে। আপনারা দেখতে পাচ্ছেন, যারা ফ্লোর ঢালাই করবেন তারা আসলে ভিডিওটা দেখতে পারেন, ভিডিওটা আপনাদের অনেক উপকার আসবে। তো দেখেন বন্ধুরা, মাঝখানে সিঁড়ি দিয়ে কিন্তু আপনার এই ডিজাইনটি সাজানো হয়েছে এবং বাড়ির ভিতরে ফ্লোর ঢালার পরে আপনার রুমগুলো বাড়ি করা হবে। সামনের রুমগুলো বাড়ি করা হয়েছে, সামনে সিঁড়ির দুই পাশে 2টি করে 4টি বেডরুম আছে এবং পিছনের বেডরুমগুলো আপনার ফ্লোর পাকা করার পরে, ফ্লোর ঢালাইয়ের পরে কিন্তু আপনার কাজ শুরু করা হবে। তো বন্ধুরা, এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন বিশাল বড় 2142 স্কোয়ার ফিটের বাড়ি। তো এটার প্রস্থে আছে আপনার 51 ফিট এবং পাশে আছে আপনার 42 ফিট, টোটালি হচ্ছে 2142 স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়িটি নির্মাণ করা হচ্ছে। তো বাড়িটির 15টি কলম দিয়ে আমরা আসলে বাড়িটিকে সাজিয়েছি এবং এই কলমগুলো সাইজ আছে আপনার 10x12 করে এবং ভীমের সাইজও 10x12 করে দেওয়া হয়েছে। তো আসলে এই জায়গাটা মাটিটা দুর্বল হওয়ার কারণে কলমের সাইজটা আসলে 10x12 দেওয়া হয়েছে এবং কলমের দূরত্ব আছে আপনার 16 ফিট দূরত্ব দেওয়া হয়েছে। হাইস্ট আছে 16 ফিট এবং সর্বোচ্চ কাছে যেটা কলমটা সেটা আপনার আছে 12 ফিটের মতো। তো আসলে কলমের দূরত্ব অনুসারে কিন্তু আমরা সবসময় বলে থাকি, কলমের দূরত্ব বেশি হলে আপনার কলমের প্রস্থ মোটা দিতে হয়, প্লাস হচ্ছে কলমের ভিতরে রডগুলো বেশি দিতে হয়। এই বিষয়গুলো আসলে আপনারা অনেকেই আমাদেরকে জানতে চান যে ভাই 3তলা পর্যন্ত তো আপনারা বলেছিলেন যে 12 মিলি রড দিয়ে করা যায় বা কলমের সাইজ 10 দিয়ে করা যায়, তো সে জায়গাতে এখানে কেন আপনার 10-12 কলম দিয়েছেন? তা আসলে 10-12 কলম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কলমের দূরত্ব বেশি হওয়ার কারণে আসলে এই রডগুলো এভাবে দেওয়া লাগে আর কি। আপনারা কলমগুলো দেখতে পাচ্ছেন, এখানে ভীম ঢালাই করা হয়েছে, ভীমটাও আপনার 10-12 করে দেওয়া হয়েছে সেমভাবে। তো আসলে যারা চাচ্ছেন এরকম 2তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা করবেন, সেটা যদি স্কোয়ার ফিট বেশি হয়, কলমের দূরত্ব দূরে হয়, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে কলমটা মেজারমেন্ট করে দিতে হবে, সেটা মাথায় রাখবেন। তো বন্ধুরা, এই বাড়িটির ভিতরে আপনারা পাবেন হচ্ছে 6টি বেডরুম, প্রত্যেকটি সামনে 4টি, পিছনে 3টি, পিছনে 2টি হবে, দুই কর্নারে 2টি, মাঝখানে হবে কিচেন টয়লেট। আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে টয়লেটের জন্য পাইপগুলো আগে থেকে বের করে রাখা হয়েছে। তো আসলে এই বাড়িটির ভিতরে 4টি টয়লেট থাকবে এবং একটি কিচেন থাকবে এবং একই রুমেই আপনারা 2টি করে ব্যালকনি করতে পারবেন এবং চাইলে আপনারা সামনে 2টি বেডরুমের সাথে 2টি ব্যালকনি দিতে পারেন। উনি একটি বেডরুমে 2টি করে ব্যালকনি দিয়েছেন। তো যার যেটা ইচ্ছা আপনারা চাইলে আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারবেন। তো এই বাড়িটির দেখতে পাচ্ছেন যে নিচের ফ্লোরে প্রথমে শাবল দিয়ে প্রথমে হচ্ছে যে পুরো মাটিটাকে জমাট করা বাঁধানো হয়েছে। তারপরে তেরপাল দেখতে পাচ্ছেন আপনারা এক ধরনের পলিথিন দিয়ে নিচে বিছানোর পরে এখানে আপনার রড জালি বাঁধার পরে কিন্তু ঢালাইটা করা হবে। ঢালার আগে অবশ্যই আপনাকে ভিজিয়ে নিতে হবে, এই বিষয়গুলো মাথায় রাখবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে এই রুমটার সাথে 2টা ব্যালকনি আছে, এটা হচ্ছে একটি ব্যালকনি এবং এই পাশেরটা ব্যালকনি, এটা হচ্ছে টয়লেটটা।
তো আসলে এটা অ্যাটাচ টয়লেট হবে, টয়লেটটা একদমই বাড়ির বাইরে দেওয়া হয়েছে। তো যারা চাচ্ছেন এভাবে করে রাখবেন তারা খুব সুন্দরভাবে এটা আপনার 2142 স্কোয়ার ফিট জায়গার মধ্যে আপনারা করতে পারবেন। তো অবশ্যই এই বাড়িটির বিস্তারিত আমরা ডিটেলস আলোচনা করব এবং এই বাড়িটির টোটালি আপনারা পুরো কমপ্লিট করতে কত টাকা যাবে, এখন পর্যন্ত এই বাড়িটির এতটুকু কাজ করতে কত টাকা খরচ হয়েছে, বিস্তারিত ইনশাল্লাহ থাকবে। অবশ্যই ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখুন। যারা 2 ভাই আছেন 2 ইউনিট করে করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে। এবং যারা চাচ্ছেন রুম বেশি করে করবেন, যেমন 6 রুম দিয়ে আপনারা করবেন, তাহলে 2142 স্কোয়ার ফিট জায়গার মধ্যে আপনারা 6টি বেডরুম দিতে পারবেন, 4টি টয়লেট দিতে পারবেন এবং 2টি ব্যালকনি দিতে পারবেন। তারপর হচ্ছে যে আপনার কিচেন দিতে পারবেন একটি, এবং চাইলে আপনারা আরেকটি কিচেন অ্যাড করতে পারবেন। সেখানে হয়তো রুমগুলোর সাইজটা একটু ছোট হবে। তো এখানে যে সামনের 4টি বেডরুম আছে সেই বেডরুমগুলোর সাইজ আছে 12x13 করে, এবং পিছনের 3টি বেডরুম 2টি বেডরুম যেগুলো হবে সেগুলো হবে আপনার 15x14 ফিট করে, বেশ বড়সড় করে দেওয়া হবে। এবং সামনে বেশ মাঝখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাকে আপনারা লিভিং রুম হিসাবে ব্যবহার করতে পারবেন খুব সুন্দরভাবে, এবং ড্রয়িং কাম ডাইনিং স্পেস হিসাবে ব্যবহার করতে পারবেন। তো আসলে বাড়ি যদি বড় হয় সেই ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে আসলে আপনার চাহিদা কতটুকু, বা আপনার রুম আদৌ বড় দরকার কিনা। বড় দরকার হলে অবশ্যই রুমের সাইজগুলো বড় দিবেন। বড় দরকার না হলে স্কোয়ার ফিট বাড়াবেন না, বাড়িটা বড় করবেন না। বাড়ি বড় করলে খরচটাও বাড়বে, সেটাও মাথায় রাখতে হবে। তো বন্ধুরা, এই বাড়িটির ভীমের সাইজ আছে 10-12, কলমের সাইজও 10-12, এবং এই বাড়িটি 15টি কলমের নিচে 15টি বেজ ঢালাই করা হয়েছে। মাঝখানের বেজগুলো ঢালাই করা হয়েছে 5 ফিট বাই 5.5 ফিট করে, এবং চারপাশের যে বাকি যে বেজগুলো আছে সেই বেজগুলো ঢালাই করা হয়েছে 4 ফিট বাই 4 ফিট করে। এবং কলমের মধ্যে দেখেন এখানে সিঁড়ির পাশে 4টি কলমের রড দেওয়া হয়েছে 8 পিস করে, এখানে 12 মিলি রড দেওয়া হয়েছে 6 পিস, 16 মিলি রড 2 পিস, এবং অন্যান্য যে কলমগুলো আছে সেই কলমগুলোর মধ্যে রড দেওয়া হয়েছে শুধু 16 মিলি রড 2 পিস, 12 মিলি রড 4 পিস, মোট 6 পিস। ঠিক আছে ভাইজান? তো আপনারা যদি চান আপনাদের মাটির এই ভালো মন্দ গুণাগুণ বুঝে আপনারা চাইলে এই বিষয়গুলো অ্যাড করতে পারেন। তাতে করে দেখা যাবে আপনার খরচটা আপনি কম বেশি বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত আপনারা ভিডিওতে দেখলেন এতটুকু কাজ করতে এখন পর্যন্ত খরচ হয়েছে 16,50,000 টাকা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, 16,50,000 টাকা খরচ করলে আপনিও এরকম 2142 স্কোয়ার ফিট একটি বাড়ির আপনি এতটুকু কাজ করে রাখতে পারবেন। আর এই বাড়িটি যদি কেউ টাইলস, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, সেন্ডিয়ারি দিয়ে 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট করে তাহলে বাজেট রাখতে হবে 45 থেকে 46 লক্ষ টাকা। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে এরকম একটি বাড়ি করতে গেলে আপনার কত টাকা বাজেট লাগবে এবং এতটুকু করতে গেলে আপনার কত টাকা বাজেট লাগবে। এখন এটা যদি কেউ 1 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট করেন, বা স্কোয়ার ফিট যদি আরও কমান, এখানে আপনারা বুঝতে হবে 2142 স্কোয়ার ফিট বেশ বড়সড় একটি বাড়ি। যদি আপনারা আরও ছোট করে অল্প জায়গার মধ্যে করেন সেই ক্ষেত্রে অনেক খরচ কমে আসবে। এবং যদি কেউ এটা 1 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা করেন তাহলে আপনাকে বাজেট রাখতে হবে 30+, আমি ধরে রাখুন 30+ মতো লাগবে, 28 থেকে 30 লাখ টাকার মতো যাবে। যদি আপনারা 1 তলা ফাউন্ডেশন দেন, এটা 2 তলা ফাউন্ডেশনের কারণে আপনার 42 থেকে 35 লক্ষ টাকা যাবে, কারণ 2 তলাও আপনার কমপ্লিট করতে হবে। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এই বাড়িটির সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমরা মূল্যবান আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, অথবা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনারা বিস্তারিত জেনে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ কথা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।